এছাড়া বেশিরভাগ স্কুলের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, আছে না নাই? একই ক্লাসে 50টা মেয়ে 50টা ছেলে। একটা ছেলে 10-এ পড়ে, বয়স হয়ে গেছে 18-19, কমপক্ষে 17 না হলে তো 10-এ উঠতে পারে না। যদি 5-6 বছর বয়সে 1-এ পড়ে তাহলে তার ম্যাট্রিক দিতে, তার এই যে এসএসসি দিতে তার লাগে 17 বছর। সাধারণত আমাদের ছেলেরা 5-6 বছরে 1-এ ভর্তি হয় না, কেজি পড়ে, নার্সারি পড়ে, ইত্যাদি পড়ে, কেউ পড়েও না, 2-4 বছর এমনি যায় খেলতে খেলতে 7 বছর 8 বছরে গিয়ে ভর্তি হয়। তার মানে একটা ছেলে যখন এসএসসি পরীক্ষা দেয় তার বয়স থাকে কমপক্ষে 18-19-20, কথা কোন ঠিক না? 18 বছরের একটা ছেলে 18 বছরের একটা মেয়ে একই সাথে পড়াশোনা করে। একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ, একটা হলো আগুন, একটা হলো মোমবাতি। মোমবাতি আগুনের কাছে গেলে গলবে কি গলবে না? ছেলে আর মেয়ে এক জায়গায় থাকলে দুর্ঘটনা একটা নেগেটিভ একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা কম না বেশি? আমাদের বর্তমান বাংলাদেশে বেশিরভাগ স্কুল কলেজগুলো একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? কি সম্ভাবনা আছে? মনে করেন একটা ক্লাসে 50টা ছেলে 50টা মেয়ে পড়ে, এর মধ্যে দেখবেন 5 জন 10 জনের গ্রুপ থাকে। একটা গ্রুপের মধ্যে 5 জন মেয়ে 5 জন ছেলে, এরা খুব ফ্র্যাঙ্কলি, এরা খুব ক্লোজ বন্ধু, তারা একসাথে গ্রুপ স্টাডি ইত্যাদি ইত্যাদি ঘুরবার টুরবার যায়, মাঝে মাঝে একবারে কক্সবাজারও চলে যায়, আছে না নাই? আচ্ছা, ভালো কথা কি আছে? একবারের মায়া আর একবারের পোলা, কার বাপ কার পোলা কার মেয়ে কোনো ঠিক ঠিকানা নাই, ঘুরতে গেছে গা 2-5 দিন থেকে আইছে, কামটা ভালোই তো করছে না? ভালোই তো। আচ্ছা ঠিক আছে, এটা ভালো না আমি কইতাম না, আমি কইলে আমাকে তো দোষ, যত দোষ খালি হুজুর গো। আপনারাই কোন ভালো না মন্দ? মন্দ না ভালো? কথা কয় না কেন? ভালো না মন্দ? একসাথে 5টা মেয়ে 5টা ছেলে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের ভিতরে বন্ধুত্ব। এক পর্যায়ে তারা ক্লোজ হইতে হইতে এমন ক্লোজ হয়ে গেছে, রাত্রেবেলা সবাই মিলে এক বাড়িতে গিয়ে গ্রুপ স্টাডি করে। রাত 3টা বাজে গ্রুপ স্টাডি চলছে। আল্লাহ রে, কোন প্রকারের গ্রুপ স্টাডি চলে খোদাই জানে আর হেরাই জানে, কথা কোন ঠিক না ভাই? একজনের সাথে একজনের সম্পর্ক আস্তে আস্তে বন্ধুত্ব থেকে ভালোবাসা প্রণয়ের দিকে আস্তে আস্তে ধাবিত হয় কি হয় না? এইবার এক বন্ধু 4-5 জন ছেলে বন্ধুর সামনে, 4টা ছেলে বন্ধুর সামনে 5 জন মেয়ে বসে আছে। একজনের পছন্দ হয়ে গেছে, দুষ্টামি করে বলছে, দোস্ত তোমার আমি বিয়া করবার চাই। প্রস্তাব দিছে পোলায়, তোমার আমি বিয়া করবার চাই। লগে আরো 4 জন মেয়ে আছে, 4টা ছেলে আছে। এখন মেয়ে চিন্তা করে দেখলো, যদি কই না বিয়ে করবার আমি রাজি না, তাইলে মাইন্ড করবো দোস্তে। মেয়ে চিন্তা করে কইলো, দুষ্টামির বিয়েই তো, এটা তো বালুর চরের খেলা, ভাঙ্গা ফেলামো, খেলা শেষ হয়ে গেলে শেষ। তখন মেয়ে কয়ে ফেলাইছে, হ্যাঁ এই যে গুরুত্বপূর্ণ মাসলাটা ভাই শুনে গেলেন না, মারাত্মক গুরুত্বপূর্ণ, যাইতে যাইতে শুনে যাই। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ যাইতেছি। বলছে আমি তোমার বিয়ে করবো। মেয়ে রাজি হয়ে গেছে। মেয়ে বলছে ঠিক আছে। প্রাপ্তবয়স্ক কোনো ছেলে প্রাপ্তবয়স্ক কোনো মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেয়, নিয়ত টিয়ত না, দুষ্টামি করিয়ে দিছে। 2 জন সাক্ষী আছে, খালি মাত্র 2 জন সাক্ষী, আরো যে 4টা পোলা বই রয়েছে 4 জন সাক্ষী আছে না নাই? মেয়ে চিন্তা করলো, যদি কই না বিয়ে করুম না, তাহলে তো শরম, করবো কি, দুষ্টামি, বন্ধু বান্ধব। কইছে আচ্ছা ঠিক আছে, বিয়ে বইলাম, বিয়ে করলাম, রাজি অথবা কবুল অথবা হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিয়ে কিন্তু হয়ে গেছে। নিয়তের দরকার নাই, বিয়ে কিন্তু হয়ে গেছে। বিয়ে হইলে অসুবিধা কি? ভালো কাম তো, বিয়ে ভালো কাম না? বিয়ে যত বেশি হইব সেটা তত কমবো। কিন্তু এই ভালো কামটা খারাপ কাম কেমনে হইলো? কারণ মেয়ে মনে করতেছে আমার বিয়ে হয় নাই, ছেলেও মনে করছে আমার বিয়ে হয় নাই, আসলে বিয়ে হয়েছে। পরবর্তীতে মেয়ের যখন আসল বয়স হয়েছে বিয়ের, বাপ মার কাছে বাপ মা মেয়ের বিয়ে দিয়ে দিছে। আগের বিয়ে থাকতে পরের বিয়ে 1000 বার দিলেও হয় না। কথা বলছেন? আগের বিয়ে বহাল থাকতে পরের বিয়ে 1000 বার বিয়ে করলেও হইব না। অনেক ছেলে আছে না, বিদেশি অনেক স্বামী থাকে বিদেশে, বউ থাকে দেশে, বউয়ের লগে বাপ চক্কর কইরা পরক্রিয়া করে এটা ভাগাই লয়ে চলে যায়, আছে না নাই? হ্যাঁ, এই পরক্রিয়া করার নিয়ত যদি কারো থাকে, শোন মাসলা শুনে যা। বিয়া করবার জন্য বউরে নিয়ে পালাইছস, অন্য বেটির বউরে, অন্য বেটার বউরে। এখন চিন্তা করলো আরেক বেটির বউ, আরেক বেটার বউ, বিয়েটা ভালো করে করি। কাজী অফিসে গিয়ে একবারে খুব সাইসমুস কইরা 7 জন 10 জন সাক্ষী লইয়া 2-4-10-20 লাখ টাকা দেন মোহর ধার্য করে বিয়ে করে ফেলাইছে। চিন্তা করে দেখলো বিয়েটা ভালো করে না করলে তো অসুবিধা, যত ভালো করে বিয়ে করো। কাজী অফিসে একবার, ইমাম সাহেবের কাছে গিয়ে একবার, ঘরের ভিতরে গিয়ে আরেকবার, আরো 40 বার বিয়ে করলেও ওই বেটা তালাক দেওয়ার এক পর্যন্ত এই বেটি তোমার বউ জীবনেও হবে না। কথা কোন ঠিক না বেটি? এখন ওই মেয়ে সমস্যা হয়েছে, ছাত্রীকালে যে বিয়ে হয়েছিল, এখন এই বিয়ে তো বহাল, পরের বিয়ে যেটা হয়েছে এটাকে বিয়ে হয়েছে, কিন্তু ওই ঘরের সংসারের বাচ্চা হয়েছে 4টা। কয়টা?
কয়টা? 4 বাচ্চা হয়েছে। এখন তার হুশ আইছে, কাম যেটা করছিলাম এটা তো কাম হয় নাই, আকাম হয়েছে। মাসালা জিজ্ঞার লেগে আইছে, হুজুর কি করতাম এখন কোনো রকমে বুঝাই কইছি আগের যে স্বামী আছিল এটা খুঁজে টুজে বাইর করে কোনো রকমে তালাক দিতে। এই বেচারি এর বহুত খুঁজে তালাশ করে বাইর করে কইছে, বাবা ভাই এরকম তো তুমি বলছিলে, আমি তো কইছিলাম বিয়ে তো হয়ে গেছিল, তুমি আমার তালাক দাও। তালাক তো দেওয়াইছে। এখন নিজেই বেটার লাগে 4 বছর ধরে 30 বছর ধরে ঘর করে, বাচ্চা হয়েছে 4টে। হ্যাঁ কেমনি কই বুঝে বিয়ে যেটা করছিল এটা হয় নাই, বাচ্চা যেটি হয়েছে 4টে, 4 সন্তান, নতুন করে বিয়ে করার কোনো ব্যবস্থা আসেনি? আছে? তাহলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? গল্প শুনলেন, খুব তো মজা লাগলো। চিন্তা করে দেখেন তো, আপনার ছোট ভাইও তো পড়ে ওই স্কুলে, আপনার মেয়েও তো পড়ে ওই স্কুলে। এই গল্প যদি আপনার মেয়ের সাথে, আপনার ছোট ভাইয়ের সাথে, আপনার সন্তানের সাথে হয়, তখন আপনি কোথায় যাবেন? এই জন্য আমরা যেটা বলতে চাই, আমরা এটা কখনো বলি না যে পড়াশোনা বন্ধ করে দাও, ছেলেদের পড়াশোনা বন্ধ করো, মেয়েদের পড়াশোনা বন্ধ করো, এটা বলি না। মাথায় হুকুন হয়েছে এই জন্য বলতেছি না যে মাথা কাইটা ফেলাও। আমরা বলি মাথায় হুকুন হয়েছে, মাথার মধ্যে চিকিৎসা চালাও, প্রয়োজনে হারপিক ডাইলে মাথার চুলের ভিতরে থেকে হুকুন বাইর করো। কথা কোন ঠিক না ঠিক? ছেলে মেয়ে পড়াশোনা করবে। ইসলাম কোনোদিন মেয়েদের পড়ালেখার ব্যাপারে খারাপ কথা বলে নাই, পড়ালেখা নিষিদ্ধের কথা বলে নাই, পড়ালেখা বন্ধ করার কথা বলে নাই। অনেক মানুষ সমালোচনা করে ইসলাম মেয়েদেরকেও শিক্ষার সমান সুযোগ দিয়েছে। তবে ইসলামের কনসেপ্ট হইল মেয়েদেরকে মেয়েরা পড়াবে, ছেলেদেরকে ছেলেরা পড়াবে। মেয়েদেরকে কেন ছেলেরা পড়াবে আর ছেলেদেরকে কেন মেয়েরা পড়াবে? এই জন্যই তো দেখেন, ছেলে মাস্টারের বয়স হয়েছে 50, আপনি রাইখে দিয়েছেন প্রাইভেট টিউটর, ঘরের মধ্যে এসে পড়ায়, কিন্তু মাশাআল্লাহ 3 বছর পড়ানোর পরে আপনার মেয়ের লে ভাগ্যে গেছে মাস্টার। এরকম আছে না নাই? জোরে জোরে কোন। সুতরাং মাস্টার ছাত্রীর কোনো সম্পর্ক, ও বন্ধু, এইটা কোনো বড় সম্পর্ক না। যখন ছেলে মেয়ে এক জায়গায় হয়, নেগেটিভ পজিটিভ এক জায়গায় হয়, সম্ভাবনা আছে সমস্যা হওয়ার। কথা কোন ঠিক না ব্যাডিক? আমরা চিল্লাই লাভ কি? চিল্লাই তো হইব আমি আপনাকে, আমাকে এত চিন্তা নাই তো, এত বেশি সমস্যা না। কারণ আমরা যারা মোল্লা মুন্সি মৌলবী, আমাদের পোলাপানরে বেশিরভাগ সময় আমরা মাদ্রাসায় পড়াই। হ্যাঁ, মাদ্রাসায় পড়লেও ছেলেরা নষ্ট হইতে পারে, মেয়েরা নষ্ট হইতে পারে, তবে সম্ভাবনা কম। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, এই জন্য কিছুটা নিরাপদ। আপনাদের ছেলে মেয়েরা পড়ে স্কুল কলেজে, আওয়াজ উঠাইতে হবে আপনাদের। আমরা চিল্লাইলে বলবো হুজুররা তো চিল্লাই। মিয়া, আপনি আজকে ডাক দেন গোকুলনগরের সব স্কুলের হেডমাস্টারদেরকে, আপনি বলেন আমার মেয়েকে আমি ছেলেদের সাথে এক রুমে বসে পড়তে দিব না, আমার ছেলেকে আমি মেয়েদের সাথে এক রুমে পড়তে দেব না। স্কুলওয়ালারা বাধ্য হবে ছেলে শাখা মেয়ে শাখা আলাদা করতে। কথা বলেন ঠিক না ম্যাডাম? ছেলে মেয়ে সহশিক্ষা হারাম। গত বছর শাহিবাগ এলাকা তো সবাই চিনেন, এক স্কুলের নাম করলে সেটাও চিনতে পারেন বহুত মানুষ, কারণ এই এলাকার বহুত মানুষ শাহিবাগ যাওয়া আসা করে। শাহিবাগ থাকি তো, শাহিবাগে এক স্কুল। সকালবেলা ঘরের থেকে নামছি 10টা বাজে, রাইতেবেলা মাহফিল টাফিল ছিল তো সকাল একটু ঘুমাইছি। 10টার সময় নামে দেখি আর এলাকা দিয়ে থাকুন যাইতেছে না, খালি ড্রিম মাটি সহ কাঁপে। প্যান্ডেল পুন্ডেল টানাইয়া, আমাকে বাংলাদেশে বিভিন্ন ডেট আছে না, বিভিন্ন ডে, ওই রকমের ডের ভিতরে তারা প্যান্ডেল পুন্ডেল টানাইয়া এই যে গান বাজনা ছাড়ছে, বড় বড় সাউন্ড বক্স খালি ধিম ধিম করে বাজতেছে, আর ভিতরে যে কি হইতেছে আল্লাহ জানে। দেখি না তুই বেড়া দেওয়া, তো চিন্তা করলাম একটু দেখতে পারতাম ভিতরে কি হয়। বহুত কিউরিসিটি ভিতরে, আমার একবার কৌতূহল, ফাইটটা পড়তেছে কি হয় ভিতরে, একটু দেখতাম। যাইতে যাইতে কদ্দূর যাওয়ার পরে দেখি এক জায়গাতে সিরা দিছি চোখ, যদিও কামটা ঠিক হয় নাই, তারপরেও দিছি, কি করবো স্বীকার করলাম, দিছি চোখ। ও বাবা রে বাবা, ভিতরে দেখি এই যে বড় বড় ধামরা মেয়েরা 9, 10-এ পড়ে, সবগুলার বয়স হয়ে গেছে না 18, 19, 16, 17। বিয়ে দিলে 1 বছরের বেশি লাগবে বাচ্চা হইতে। সবকিছু বুঝে না সব বুঝে। এরকম ছেলেরা মেয়েরা একসাথে নাচতেছে, খুব ভালো। এই পর্যন্ত তো আমি কইলাম খুব ভালোই আছে, কারণ ছেলেরা মেয়েরা বয়স কম, বুঝে না, আবেগের ঠেলায় কাম করতেছে। কিন্তু ওমা, যখন দেখলাম ওই ছেলে আর মেয়ে গার্জিয়ান যারা আছে, মা গুলা আছে, বুড়া বুড়া ধামরি বেড়ি হিডিগুলো আসতে আছে। এই পর্যন্ত তো তাও হুশে আসছিলাম, এরপরে যেটা আছে এটা বেশিক্ষণ দেখলে বেহুশ। কি দেখলাম? ওই স্কুলেরই হেডমাস্টার, তার আমি খুব ভালো চিনি, আমার পিছিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত, মা তার ভিতরে চুল একটাও নাই, পুরো মিরপুর স্টেডিয়াম চকচক করে, খালি লাইটের আলোতে, বুঝলেন নাই? সাইড দিয়ে চুল আছে, মাঝখানে নাই, মানে পুরো স্টেডিয়াম মার্কা। ও মা গো, ওই বেটাও দেখি বেটিগুলোকে দুরুম করে নাচতেছে, আর লাইটের আলো চিক করতেছে। এটা দেখার পরে আমার আর দেখার রুচি নাই, আমি কোনো রকমে গেছি। যেই প্রতিষ্ঠানে মেয়ে ছেলে মা গার্জিয়ান মাস্টার হেডমাস্টার সহ এক জায়গায় নাচানাচি করে হিন্দি গানের তালে তালে, ওই জায়গার থেকে যেটা বের হবে, ও বন্ধু, আর যাই হোক সমাজের জন্য ভালো কিছু আসতে পারে না। কথা বলেন ঠিক না?
বিয়ের জন্য কোনো কি লাগে না, নিয়ত লাগে না। তালাকের জন্য কোনো নিয়ত লাগে না। তালাক আপনার স্ত্রীকে আপনি রাগ করে দিলেও তালাক হবে, হাইসা দিলেও তালাক হবে, খুশিতে দিলেও তালাক। ও ভাই, যারা বলে, এদিকে তাকান, রাগ করে তালাক দিলে তালাক হয় না, যারা বলে রাগ করে তালাক দিলে তালাক হয় না, তাদেরকে আমি বলতে চাই, এই পৃথিবীতে যতগুলা তালাকের ঘটনা ঘটছে, ও ভাই, রাগ করা ছাড়া কেউ তালাক দিছে? বিবির লগে খুব ভালো সম্পর্ক, খাতির, এর লেগে তালাক দিছে। বিবির লগে এত ভালো সম্পর্ক, বিবির লেগে একবারে কি করছে, ও গোলাপ বাগান থেকে ফুল লয়ে আইছে। এরপরে কলিমুদ্দিনের চটপটি, সলিমুদ্দিনের ফুচকা, টাঙ্গাইল থেকে চমচম, বগুড়ার থেকে দই আইনা বিবি সাহেবরে খুব খাওয়াইছে পাশে বসাইয়া। আর কইতেছে, বিবি তোমারে আমি খুব ভালোবাসি। ও বিবি, এত ভালোবাসি, ভালোবাসার ঠেলায় তোমারে আর আমি রাখতে চাই না। ও বিবি, যাও, তোমারে তালাক দিয়ে দিলাম। এরকম ঘটনা ঘটছে কোনোদিন? তো ঘটনা কেমনে ঘটে? তালাক যেটা দেয় রাগের মাথায় তো দেয়। তা আপনি যখন তালাক রাগের মাথায় দিলে হয় না, তো রাগের মাথায় তালাক দিলে তালাক না হইলে পৃথিবীর কোনো তালাকই তালাক হয় না। কথা ঠিক না? এই জন্য রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়। ও বন্ধু, তালাক দেওয়ার আগে হুশ করে দিয়েন। ইসলাম বলছে তালাক দেওয়ার আগে হুশ করে দিতে। আপনি তো আগে তালাক দিয়েছেন 3টা, পরে আইছেন হুজুরের কাছে। কত রকমের তালাক যে দেয়। এক বেটা আইছে আমার কাছে, হুজুর মশলা কি মশলা? বিবিরে তালাক দিছি, হয়েছে নি? কি কইছো? কইছি তুই তালাক, তোর মায় তালাক, তোর বাপ তালাক, তোর সব গোষ্ঠী তালাক। কি ক্ষমতা নেই? মাসলা কমুন, আমাকে মাথা ঠান্ডা, মাথা বানিয়ে বলবো। আরেকজন আইসে কয়, তোরে তালাক দিলাম, তোর ঘর বউরে তালাক দিলাম। তালাক হয়েছে আগে। তালাক দিয়ে আমি কেন তুমি আগে হুজুরের পিছে করো? ইসলাম বলছে তালাক দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিও। আর আপনি আগে তালাক দিয়ে পরে চিন্তা ভাবনা করেন, হাই এই বিবি ছাড়া আমরা চলবো কেমনে? এই বিবি ছাড়া চলতে পারবো না। এই জন্য ইসলাম সুন্দর সিস্টেম বলছে তালাকের। বলবো নাকি? সময় তো কম, সময় অনেক কম, আবার একটু কালেকশন করতে হইবে। মসজিদের অনেক জিম্মাদারি আছে, এটাও তো জরুরি। আচ্ছা, সংক্ষেপে কয়ে ফেলাই, চলে যাবেন না তো কেউ ইনশাআল্লাহ। ইসলাম বলছে তালাক দেওয়ার সুন্দর সিস্টেম। ইসলাম বলছে, ইসলাম 5টা অপশন দিছে। কয়টা অপশন? এই 5টা অপশন 5 কথায় বলে দেই, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। ইসলাম বলছে এই 5টা অপশন অ্যাপ্লাই করার পর, এই 5টা বিষয় তুমি নিজে এই 5টা আমল করার পরে প্রয়োজন হলে তালাক। এর আগ পর্যন্ত তালাক নাই। ইসলাম কোনোভাবেই চায় না তালাক হোক। ইসলাম বলছে তালাক যেন না হয় এই ব্যবস্থা। ইসলাম 1 নম্বরে বলছে হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না। কি অবস্থায়? মেয়েদের যে মাসে মাসে একটা সমস্যা হয়, জানেন তো? এটার বাংলায় কয় মাসিক, আরবিতে কয় হায়েজ। আরবিতে কয় হায়েজ, আর ইংরেজিতে কয় মিন্স। এই মিন্সের অবস্থায় তালাক দেওয়া যাবে না। দেখেন ইসলাম কত সুন্দর। আপনার লগে ঝগড়া লাগছে, তালাক, তুই যা, তুই এটি হইলে লাভ নাই। আপনার লগে বিবি সাহেবের ঝগড়া লাগছে আজকে, কিন্তু বিবি সাহেব মনে চাইতেছে আজকে বিবির তালাক দিয়ে লাইবেন, কিন্তু আপনার বিবির মাসিক চলতেছে। ইসলাম বলছে মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম, জায়েজ নাই। তা আপনি চিন্তা করলেন অপেক্ষা করি, মাসিকটা শেষ হোক পরে তালাক দিব। কিন্তু আজকে কাজে লাগছিল, 4 দিন পরে গিয়ে মাসিক শেষ হয়েছে, 4 দিন পরে আজকের রাগ আছে, কথা কন আছে। ইসলাম কইছে দেরি কর, এমন অবস্থা সৃষ্টি করে দিছে তালাকে হবো না। ইসলাম বলছে তালাক দিতে হবে, হায়েজ অবস্থায় দেওয়া যাবে না, পবিত্র অবস্থায় দিতে হবে। পবিত্র অবস্থা কোনটা? পবিত্র অবস্থা হইলো, শোনেন, পবিত্র অবস্থা হলো হায়েজ যেদিন শেষ হয়, মাসিক যেদিন শেষ হয়, এটা হলো পবিত্র অবস্থা। এটা কি অবস্থা? পবিত্র অবস্থা। এই পবিত্র অবস্থা আর 1 মাসিক আসার আগ পর্যন্ত পুরাটা পবিত্র। এটা 20 দিন, 25 দিন, 30 দিন, অভ্যাস অনুযায়ী কারো কম বেশি হতে পারে। অসুস্থ থাকলে অনেক সময় 6 মাস পরে 1 মিনিট থেকে আর 1 মিনিট যায়, 6 মাসও হতে পারে, এটা ভিন্ন বিষয়। এই পবিত্র অবস্থায় তালাক দিতে বলছে। কোন অবস্থায়? পবিত্র অবস্থায়। এখন দেখেন আরো শর্ত লাগাইছে, খালি পবিত্র অবস্থায় লাগাই দিয়ে বয়ে থাকে নাই। ইসলাম বলছে পবিত্র অবস্থায় তালাক দিবি ওই পবিত্র অবস্থায়, যেই পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা হয় নাই। এখন আপনার মনে করেন স্ত্রীর পবিত্র অবস্থায় চলতেছে, লাগছে স্ত্রীর লাগে ঝগড়া, ইসলাম আপনার মনে চাইতেছে তালাক দিয়ালাম। ইসলাম কইছে এই কালকে ওনা বিবির লাগে শুয়েছিলি, মনে নাই? তার মানে এই পবিত্র অবস্থায় তালাক দেওয়া যাবে না, সামনের পবিত্র অবস্থার লেগে অপেক্ষা কর। 1 মাস পরে সামনের পবিত্র অবস্থা আইতে আইতে আজকের ঘটনা আপনার মনে আসেনি? ইসলাম কইছে তালাক হইব না, তালাক দেওয়া দরকার নাই। আর আমি আর আপনি কি করি, চিন্তা আমরা আগে মার 3 দেয়, 1টা 2টা, ডাইলে লবণ কম হইলো কে তুই 3 তালাক, সরসরিতে একটু পুড়ে গেল কে তুই 3 তালাক, লবণ কম হয়েছে কে 3 তালাক, তেল বেশি হয়েছে কে 3 তালাক, কথায় 3 তালাক। কথা কোন আসে না নাই? এই আমরা ইসলাম যে মেয়েদেরকে অধিকার দেয় নাই তালাক দেওয়ার, তুমি জানো? ইসলাম বলছে তালাক দিবে শুধু বেটারা। কিসের জন্য? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম।
সূরা নিসা আয়াত নম্বর 35। ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমার কাছে নাই। ইসলাম বলছে পরিবারের একটা পরিবার হলো একটা সফরের মতো। এই পরিবারের দুইজন মানুষ থাকবে, এর মধ্যে আমির সাহেব হবে হলো বেটা। আমির সাহেবকে স্ত্রী এবং স্বামী দুইজনের সংসার, আমির সাহেবকে বেটা, আমির সাহেব হলো পুরুষ। কারণ কি? কারণ পুরুষ কি করে? সব কাম বাইরের কাজ কাম করে, তার শারীরিক শক্তি বেশি, ধারণ ক্ষমতা বেশি, তার বুঝের ক্ষমতা বেশি। ইসলাম মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার কেন দেয় নাই এটা আপনারা আমার সাথে ভালো বুঝবেন। মেয়েদেরকে যদি তালাক দেওয়ার অধিকার দিত তো সকালে নাস্তার সময় একবার, জোহরে একবার খানার সময়, আসরে চার সময় একবার, রাইতে মশারি টানানোর সময় একবার করে তালাক দিত আপনার বউ আপনার। কথা কন ঠিক না বেটে? বুঝে নিত তাকে মেজাজটা কিরকম। এজন্য ইসলাম বলছে তোরে তালাক দেওয়ার অধিকারই নাই, দিছি হলো বেটাকে। বেটাও যদি কথায় কথায় মেয়ের খালি তালাক দেয়, তুই আর বেটা আর বেটির ভিতরে পার্থক্য কি? তুই তো বেটা হাফ লেডিস। কথা কন ঠিক না বেটে? এজন্য সাবধান। ইসলাম বলছে আগে চিন্তা ভাবনা কর। 5টা অপশন আসতেছে, আমি সময় কম। ইসলাম বলছে তালাক দিতেই যদি হয়, দিলে পবিত্র অবস্থায় দিতে হবে। এমন পবিত্র অবস্থায়, যেই পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে কি হয় নাই, মেলামেশা হয় নাই। এরপরে তালাক দিবে এক তালাক। কয় তালাক? তালাক দিবে একটা। পবিত্র অবস্থায় একটা তালাক দিছে, এটারে বলা হয় তালাকের রেজঈ। এই এক তালাক দেওয়ার পরে আপনার সময় থাকবে 3টা হায়াস পর্যন্ত চিন্তা ভাবনা করার। ইসলাম বলছে তুই তিন হায়াস বইরা চিন্তা ভাবনা কর, বিবিরে তালাক দিবি কি দিবি না। 3 মাসের ভিতরে তোর যদি মনে হয় যে না এই বিবি তালাক দেবেন যাবো না, এই বিবি তাহলে সারা মাস চলবো না, তুই খালি বিবিরে ঘরে নিয়ে এবি, শেষ। আর যদি এরকম হয় 3 হায়াস পর্যন্ত সময় অতিক্রম করে যায়, তাহলে এক তালাকে বাইন হবে। এক তালাকে বাইন। এক তালাকে বাইন হওয়ার পরে আপনার সাথে স্ত্রীর সম্পর্ক ছিন্ন। তবে এখনো এই স্ত্রীকে আপনি আবার ঘর করতে পারবেন কেমনে? নতুন বিবাহ করে, নতুন দেনমোহর দিয়া, নতুন ভাবে সাক্ষী নিয়ে আবার বিবাহ করলে। আবার বিবাহ করার পরে ঝগড়া লাগছে 6 মাস পর, আবার বিবাহের সাথে ওইভাবে আপনি তালাকের নিয়ম মাইনে আর একটা তালাক দিবেন 2 নাম্বার। 2 নাম্বার তালাকের পরে 3 মাস সময়, 3 হায়াস পর্যন্ত তুই বিবিরে নিয়ে খাবি না। যদি খাস খালি বিবিরে টান দিয়ে লয়ে এবি, এটারই করে যা। এটাকে কি বলা হয়? রেজাত। বিবিরে ফেরত আনা, বিবিরে কিচ্ছু করার লাগবো না, বিবি আহ ঘর করি, শেষ। টান দিয়ে ঘরে লয়ে গেছেন গা, হয়ে গেছে রেজাত। এটাকে বলা হয় রেজাত। আর যদি কন্যা বিবির লাগে আমি খাম না, একবার 3 হায়াস পর্যন্ত সময় গেছে গা, তখন 2 তালাকে বাইন। 2 তালাকে বাইন, বিবির সাথে সম্পর্ক ছিন্ন। এখনো ওই বিবি নিয়ে খাইতে পারবেন। 3 নাম্বার তালাক আপনার কাছে এখন অধিকার আছে। আবার নতুন করে বিবাহ করলে এই বিবির নিয়ে আপনি খাইতে পারবেন। 3য় তালাক দিলে তখন 3 তালাকে বাইন হবে, এর আগ পর্যন্ত না। আর আপনারা কি করেন? আগে তালাক 3-4টা দিয়ে, 40-50টা দিয়ে, বাপ মা শুদ্ধ 14 গোষ্ঠীকে তালাক দিয়ে পরে হুজুরের পিছনে দৌড়ায়। আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার মাসলা। 3 নাম্বার মাসলা হলো শর্তের সাথে তালাক দিলে তালাক হয় কি হয় না। এই মাসলা পরে কম, আগে কালেকশন করবো। কালেকশন না করে পরে মাসলা করে আসতে হুড় করে সব উঠতেছে বোকা। আমার সবাই ধরে লাগবো, হুজুর কালেকশন হয় নাই, মসজিদের লেগে আমার মায়ের লাগবো করে ধরে। আমার হাবিব ভাই বিশেষ করে মহব্বতের ভাই, বড় আশা করে মায়া করে আমার লয়ে আইছে, যদিও আমার সব কথা নাই।